নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের এই আয়োজনে যুক্ত হন, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে এক একটি ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি। আজও আমরা একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি যে বিষয়টি ইতিমধ্যেই আমাদের রাজ্যের জন্য অত্যন্ত স্পর্শকাতর এবং এই বিষয়টি নিয়ে আমাদের সকলের সমানভাবে সজাগ থাকতে হবে। সজাগ শব্দটা জোর দিয়ে বলতে চাইছি। আপনাদের টেলিফোনে যে কোনো সময় বেজে উঠতে পারে রিংটোন। তাতে আমি আপনি যা করি আপনি ঠিকই করবেন, টেলিফোনটি ধরবেন এবং তারপর যেটা হতে পারে, আমি বলছি হতে পারে, হবেই আমরা বলছি না, তবে হচ্ছে, আপনাকে এমন ভাবে বর্ণনা দেয়া হবে যে আপনার ছেলে বা মেয়েটি বাইরে আছে কিংবা ঘরের বাইরে। ওই চক্রের তারা জানে আপনার ছেলে বা মেয়ে কোথায় থাকে, কি করে, এইটুকু সন্ধান হয়তো বা তাদের কাছে চলে যায়। তারপর একটি গল্পের ফাঁদ বলা হবে, হয়তোবা যেমনটা বলা হয়েছে আমাদের রাজ্যের অনেকের টেলিফোনে ইতিমধ্যেই। আমাদের পত্রিকা দপ্তরে, চ্যানেল দপ্তরে কত কত লোক আসছেন প্রতিদিন, তারা এসে বলছেন তাদের অভিজ্ঞতার কথা। কি সেই অভিজ্ঞতা? টেলিফোনে বলা হচ্ছে যে তাদের ছেলে বা মেয়ে বাইরে ধরা পড়েছে বিশাল একটি অপরাধে, তাদেরকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে, পুলিশ কথা বলবে, ভিডিওটা অন করুন। এটা এক ধরনের প্রতারণার ফাঁদ। অন্য আরেকটি প্রতারণার ফাঁদ নতুন ভাবে তৈরি হয়েছে, যেখানে বলা হচ্ছে যে আপনার ছেলে বা মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে রাস্তায়, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়ে গেছে এবং এক্ষুনি ওটিতে তোলা হবে, অপারেশন শুরু হয়ে যাবে, টাকা তো পাঠাতে হবে। বাবা এবং মা হিসেবে যে কেউ চিন্তিত হয়ে পড়ছেন, একটি ওটিপি নাম্বার দেয়া হচ্ছে, সেটা বলে দিলেই আপনার অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা একেবারে ফুরুত। এই ভয়ানক ফাঁদে আমরা যাতে পা না দিই, আমরা যাতে এই ফাঁদে নিজেদেরকে না ফেলি, তার জন্য কি করতে হবে? প্রথমে নিজেকে সজাগ সচেতন করতে হবে। আমি কলেজে পড়েছি, বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমি চাকরি করি, আমি শিক্ষিত, আমি এরকমটা করব না, এটা হচ্ছে না। কিন্তু যারা যারা এখন পর্যন্ত এই ফাঁদে পা দিয়েছেন তারা সিংহভাগ, বলা চলে অধিকাংশই, বা বলা চলে প্রত্যেকেই শিক্ষিত। কারণ তারা মোবাইল ফোনটি হ্যান্ডেল করছেন, সঙ্গে সঙ্গে মেসেজ দেখছেন, সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ খুলে কিংবা মেসেজ বা ভিডিও অন করে তাদের সঙ্গে কথা বলছেন, যা যা প্রশ্ন আসছে তার উত্তর দিচ্ছেন, আর তারপরেই ওই বিপদটি ঘটছে, ওই ঘটনাটি ঘটছে। এই অবস্থান থেকে PB24 পরিবারের তরফে আরো একবার আজ আপনাদেরকে আমরা বলতে চাইছি, আপনাদের পরিবারকে এই ঘটনাগুলো বলুন, জানিয়ে রাখুন। আপনি সকালবেলায় অফিসে চলে যাবেন, ফোন আপনার বাড়িতেও আসতে পারে, আপনার ছেলের কাছে আসতে পারে, মেয়ের কাছে আসতে পারে, আপনার স্ত্রী বা অন্যান্য আত্মীয় স্বজনদের কাছে আসতে পারে, পরিবারের অন্যান্য স্বজনদের কাছে আসতে পারে। কি ভূমিকা হবে আপনাদের? কি বলবেন, কি করবেন তখন? মোবাইল ফোনটি হাতে নিয়ে কি করা প্রয়োজন? এই বিষয়গুলো নিয়ে যদি আমরা সজাগ সচেতন না হই তাহলে ক্ষতি হয়ে যাবে আমাদের। কিভাবে ওই ফোনগুলো আসে, কিভাবে খেলাটা চলে, এই চক্রে কি কি হয়, তার একটি নমুনা হিন্দি ভিডিও আপনাদের দেখাবো এক্ষুনি। ওই ভিডিওটি খুব মন দিয়ে দেখবেন, পরপর দুবার দেখাবো প্রয়োজনে, কিন্তু তার থেকে শিক্ষা নিতে হবে আমাদের। দেখুন। हेलो सर, इज दिस मिस्टर त्रिलोकक्ष? हाँ बोल रहा हूँ। क्या आपके बेटे का नाम राहुल है? हाँ तुम क्या हुआ? सर, मैं ब्लेस्केर हॉस्पिटल से बोल रहा हूँ। राहुल को इमरजेंसी वार्ड में लाया गया है, एक्सीडेंट केस है। क्या? रोड एक्सीडेंट सर, डॉक्टर्स देख रहे हैं, क्रिटिकल है, इसीलिए उनको सीधा ओटी में ले गए हैं। अरे लेकिन कहाँ है वो? सर, ब्लेस्केर हॉस्पिटल, पर उनका ट्रीटमेंट अभी शुरू करना पड़ेगा सर। अरे तो आप शुरू कीजिए ना प्लीज, मैं आ तो रहा हूँ। देर हो जाएगी सर, 15 मिनट में ऑपरेशन करना पड़ेगा, वरना रिस्क बढ़ जाएगा। मैंने रिक्वेस्ट करके ओटी ब्लॉक किया है दूसरे भी केसेस से। आपको पेमेंट लिंक भेज दिया है, बस वो लिंक पर क्लिक करके 30,000 अभी डिपॉजिट कर दो और फिर आप जल्दी आ जाओ। मेरा नाम अमित है और मैं आपको फ्रंट डेस्क पर ही मिलूंगा। हाँ 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 कर दिया मैंने पेमेंट, बस मैं निकल रहा हूँ। सर सब ठीक है ना? हाँ। The number you are trying to call is currently not reachable.
हेलो सर इज दिस मिस्टर त्रिलोक? हाँ बोल रहा हूँ क्या आपके बेटे का नाम राहुल है? हाँ अब तुम क्या हुआ सर मैं ब्लेस्केर हॉस्पिटल से बोल रहा हूँ। राहुल को इमरजेंसी वार्ड में लाया गया है। एक्सीडेंट केस है। हैं? क्या रोड एक्सीडेंट सर, डॉक्टर्स देख रहे हैं क्रिटिकल है, इसीलिए उनको सीधा ओटी में ले गए हैं। अरे लेकिन कहाँ है वो सर ब्लेस्केर हॉस्पिटल, पर उनका ट्रीटमेंट अभी शुरू करना पड़ेगा सर। अरे तो आप शुरू कीजिए ना प्लीज, मैं आ तो रहा हूँ। देर हो जाएगी सर, 15 मिनट में ऑपरेशन करना पड़ेगा वरना रिस्क बढ़ जाएगा। मैंने रिक्वेस्ट करके ओटी ब्लॉक किया है, दूसरे भी केसेस है। आपको पेमेंट लिंक भेज दिया है, बस वो लिंक पर क्लिक करके 30,000 अभी डिपॉजिट कर दो और फिर आप जल्दी आ जाओ। मेरा नाम अमित है और मैं आपको फ्रंट डेस्क पर ही मिलूंगा। हाँ 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 कर दिया मैंने पेमेंट, बस मैं निकल रहा हूँ। सर सब ठीक है ना? हाँ The number you are trying to call is currently not reachable. राहुल बेटा, हाँ पापा। पापा क्या हुआ? দেখলেন আপনারা, এই প্রতারণার ফাঁদ কিন্তু আমাদের রাজ্যেও বসে গেছে। আমরা আপনাদের স্পষ্টভাবে বলতে চাইছি, আজকে PB24 ইতিমধ্যেই বহু মানুষ এসে যোগাযোগ করেছেন। আমাদের পত্রিকা তথা প্রতিবাদী কলমেও আমরা এই নিয়ে বহু খবর প্রকাশ করেছি। আপনারা ইতিমধ্যেই শুনেছেন, আমাদের রাজ্যে গত কয়েক সপ্তাহ আগে স্বাস্থ্য দপ্তরের প্রাক্তন অধিকর্তা, তার অ্যাকাউন্ট থেকে 68 লক্ষ টাকা গায়েব হয়ে গেছে। বড় অঙ্কের টাকা বলে বলতে কষ্ট হচ্ছে, কিন্তু একই রকম কষ্ট হবে যখন আমরা বলবো কারোর জমানো 3,000 টাকা গায়েব হয়ে গেছে, কারোর 16,000 টাকা, কারোর 22, কারোর 32, কারোর হয়তোবা 2.5 লক্ষ। টাকার অঙ্ক যাই হোক না কেন, আমাদের আজকের এই আলোচনার মূল বক্তব্য এখানেই। আমাদের সামান্য একটা ভুলের জন্য আমরা যদি চট করে হিন্দি ভাষী কারোর কথায় বা ইংরেজি কোনো কথা শুনে বা অন্য ভাষার কোনো কথা শুনে বা এমনকি বাংলা ককবরকেও হতে পারে, এই প্রতারণার ফাঁদ কোন কোন জায়গায় কি কিভাবে ছড়িয়ে আছে আপনি জানি না। আপনি প্রথমেই ভয় পেয়ে নিজের ওটিপি না দিয়ে আপনার সন্তান যদি বাইরে থাকে, প্রয়োজনে তার সঙ্গে আগে টেলিফোনে কথা বলুন। প্রতিটা ঘটনাতেই আমরা দেখছি মা বাবা নার্ভাস বা টেনশন, এই বিষয়গুলোর মধ্যে থেকে সঙ্গে সঙ্গে যাদের টেলিফোন পেল তাদের সঙ্গে কথা এগিয়ে নিয়ে যায়। এটা ঠিক নয়। ওই ফোনটি কেটে দিয়ে আপনার তৎক্ষণাৎ যেটা করতে হবে, আপনার ছেলে বা মেয়েটিকে আগে টেলিফোন করতে হবে। এমনও হতে পারে আপনার ছেলে বা মেয়ে টেলিফোনটি ধরলো না, ক্লাসে থাকতে পারে, চাকরির জায়গায় থাকতে পারে, ট্রেনে বাসে ট্রামে থাকতে পারে। তখন অন্য আরো 5টি পদ্ধতি কাজে লাগিয়ে এটা জেনে নিতে হবে ওরা নিরাপদ আছে কিনা। দেখুন, हेलो सर इज दिस मिस्टर त्रिलोक? हाँ बोल रहा हूँ क्या आपके बेटे का नाम राहुल है? हाँ अब तुम क्या हुआ सर मैं ब्लेस्केर हॉस्पिटल से बोल रहा हूँ। राहुल को इमरजेंसी वार्ड में लाया गया है। एक्सीडेंट केस है। हैं? क्या रोड एक्सीडेंट सर, डॉक्टर्स देख रहे हैं क्रिटिकल है, इसीलिए उनको सीधा ओटी में ले गए हैं। अरे लेकिन कहाँ है वो सर ब्लेस्केर हॉस्पिटल, पर उनका ट्रीटमेंट अभी शुरू करना पड़ेगा सर। अरे तो आप शुरू कीजिए ना प्लीज, मैं आ तो रहा हूँ। देर हो जाएगी सर, 15 मिनट में ऑपरेशन करना पड़ेगा वरना रिस्क बढ़ जाएगा। मैंने रिक्वेस्ट करके ओटी ब्लॉक किया है, दूसरे भी केसेस है। आपको पेमेंट लिंक भेज दिया है, बस वो लिंक पर क्लिक करके 30,000 अभी डिपॉजिट कर दो और फिर आप जल्दी आ जाओ। मेरा नाम अमित है और मैं आपको फ्रंट डेस्क पर ही मिलूंगा। हाँ 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 कर दिया मैंने पेमेंट, बस मैं निकल रहा हूँ। सर सब ठीक है ना? हाँ The number you are trying to call is currently not reachable.
बोल बेटा। हाँ पापा। पापा क्या हुआ? আমি তো এখন রিটায়ার করে আছি। কি করতেন আগে? আগে তো ডাইরেক্টর হেলথ সার্ভিস ছিলাম। তো মানে প্রতারণা যে আপনি হলেন, মানে কিভাবে বুঝতে পারলেন আপনার কিন্তু বিষয়টা? এখন যখন তখন ধরে না, তখন বুঝলাম যে কত টাকা নিল আপনার থেকে প্রতারিত করে? 68 লাখ। 68 লক্ষ টাকা। মানে কাউকে কি চিনতেন? না না, মানে মানে কয় দফায় আপনার কাছ থেকে টাকাগুলো নেওয়া হয়েছে? 3 দফা। 3 দফায়। কয়দিন ধরে আপনাদের সাথে তাদের কথা চলছিল? 3 তারিখে তারা রবিবারে বিকাল থেকে আজকে সোমবার মঙ্গলবার। এই বিষয়গুলো কি আপনার পরিবার জানতো? না, মানে প্রথমত তারাই তো বলে দিচ্ছে কাউকে জানাবেন না, পরিবারেও জানাবেন না, আপনি মিসেসকেও জানাবেন না। তাইলে কিন্তু আমাদের ইনভেস্টিগেশনে মানে নানা রকম অসুবিধা হতে পারে। আর লিক আউট হয়ে গেলে অনেক সময় এরকম মার্ডার হয়েছে, খুন করছে, কারণ এরা তো ক্রিমিনাল। এরা আপনার মানে আপনাকে মূলত কিভাবে আপনাকে ফাঁদে ফেলিয়েছে? ওইটা যেটা বললাম এইভাবে ফাঁদে ফেলেছে, মানে যে নানা হইতে পারে, আপনার জেল জরিমানা হইতে পারে যদি আপনি ন্যাশনাল সিক্রেট অ্যাক্ট যদি ভঙ্গ করেন, আপনি কাউকে জানাইলে পর আপনার মিসেস তো জানাবেন না, এবং আপনার মিসেস জানালে অনেক সময় তারা টেনশনে হয়ে অনেক কিছু করে। তার ফলে কি হয়, এইসব কেস যখন লিক আউট হয়ে যায় তখন যেই আপনি কি এমন কোন কেসের সাথে কি জড়িত ছিলেন আগে? ইনি আমাদের রাজ্যের বাসিন্দা, এই শহরে থাকেন। ইনি স্বাস্থ্য দপ্তরে কাজ করতেন, একটি গুরুত্বপূর্ণ পদ সামলেছেন এত বছর ধরে। ইনি অধিকর্তা পদ থেকে অবসর গ্রহণ করেছেন। উনাকে যদি বুঝিয়ে ফেলতে পারেন, যিনি রাজ্যের নানা হাসপাতালে ডাক্তারদের, নার্সদের, রোগীদের, রোগীর পরিবারদের, সারা রাজ্যের এত চিকিৎসকদের সামলেছেন, প্রশাসন সামলেছেন, তাকে যদি বুঝিয়ে ফেলা যায় তাহলে আমি, আপনি, আমাদের যে কাউকেই যে কোনো সময় এই প্রতারণার ফাঁদে তারা ফেলে দিতে পারে। এখানে আমরা কে কোন পদে চাকরি করতাম তা দিয়ে প্রতারণার ফাঁদ নির্মিত হবে তাও নয়, ভুল বুঝবেন না আমায়। কিন্তু আমি যেটা বলতে চাইছি খুব সহজভাবে, এনারাও যদি এই ফাঁদে পা দেন, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, আমি, আপনি, আমরা যে কেউ এই প্রতারণার ফাঁদে পা ফেলে দিতে পারি। আর আমরা যদি এই জায়গাটিতে নিজেদের অবস্থানকে স্পষ্ট না করি, আমরা যদি পরিবারের প্রত্যেককে এই বিষয়গুলো না জানাই, আমরা যদি আমাদের ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, ভাই বোন, দাদা দিদি, আমরা যদি আমাদের আত্মীয় স্বজনদের এই কথাগুলো না জানিয়ে রাখি, যে কেউ যে কোনো সময় বিপদে পড়তে পারে। আমি আপনি পড়লাম না, কিন্তু আমার পাশের বাড়ির কেউ যদি 68 লক্ষ টাকা হারিয়ে ফেলে তার অ্যাকাউন্ট থেকে এক লহমায়, ভালো লাগবে আপনার? একটি পরিবার যে নিঃস্ব হয়ে যাবে, সেটা কি আমাদের ভালো লাগবে? এই অবস্থান থেকে আমাদের পত্রিকা দপ্তরে, আমাদের টেলিভিশন চ্যানেল কর্তৃপক্ষের কাছে যেভাবে টেলিফোন আসছে প্রতিদিন, আমরা মনে করলাম, এবং আমাদের সম্পাদক মশাই প্রধানত মনে করলেন, আপনাদের আরেকবার এই বিষয়টি আমরা জানাই, আপনাদের বলি, আপনাদের সঙ্গে ভাগ করি, যাতে এই ফাঁদে আমরা কেউই না পড়ি। আপনারা সামনে লাগবেন আমাদের, আমরা চেষ্টা করব আপনাদেরকে আগলে রাখার। আমরা বলি নিয়মিতভাবে সেতু পারাপার, এপার থেকে ওপার যাওয়া এবং ওপার থেকে এপারে আসা। আর এটা যদি এই বিপদগুলো থেকে নিজেদেরকে মুক্ত রাখতে রাখতে আমরা করতে পারি, তাহলে এর আনন্দ দ্বিগুণ হবে। দেখুন, আমরা বারবার আপনাদের বলতে চাইছি এবং আমরা স্পষ্টভাবে বলতে চাইছি যে এটা কিন্তু আমার ঘরের ঘটনা নয়, এটা আপনার ঘরের ঘটনা নয়, এটা সার্বিকভাবে আমাদের ঘটনা। এই চক্র কখনো উত্তর পূর্বাঞ্চল, কখনো বিহার থেকে, কখনো ঝাড়খণ্ড থেকে, কখনো দিল্লি থেকে, কখনো মুম্বাই থেকে আপনাকে টেলিফোন করবে। আপনি নম্বর দেখে বুঝতে পারবেন না, আপনি বিশ্বাস করে ফেলবেন এই ফোনটাই বোধহয় গুরুত্বপূর্ণ ফোন। আপনি বিশ্বাস করে ফেলবেন এটা প্রতারণার ফোন হতে পারে না। এত কিছু যখন বলছে বা আমার সম্পর্কে এত কিছু যখন জানে, নিশ্চয়ই এটা গুরুত্বপূর্ণ ফোন।
না, আপনি বিশ্বাস করবেন না। আপনি প্রয়োজনে পুলিশের সাহায্য নেবেন, আপনি প্রয়োজনে সংবাদ পত্রিকা দপ্তরগুলো রয়েছে তাদের সাহায্য নেবেন, আপনি প্রয়োজনে আপনার পরিবারে যারা এই বিষয়গুলো বোঝেন জানেন তাদের সাহায্য নেবেন। আপনি নিজে নিজে যদি মোবাইল ফোনে কোনো এক প্রতারণার ফাঁদে পড়ে গিয়ে তাদের কথার উত্তরে উত্তর দিতে থাকেন, আপনার অ্যাকাউন্ট কিন্তু ফাঁকা হয়ে যেতে পারে। ওই অর্থগুলো আপনার কষ্টে অর্জিত অর্থ। দেখুন, एक्सक्यूज मी हेलो सर इज दिस मिस्टर त्रिलोकक्ष? हाँ बोल रहा हूँ क्या आपके बेटे का नाम राहुल है? हाँ तुम क्या हुआ सर मैं ब्लेस्केर हॉस्पिटल से बोल रहा हूँ। राहुल को इमरजेंसी वार्ड में लाया गया है, एक्सीडेंट केस है। हैं? क्या रोड एक्सीडेंट सर, डॉक्टर्स देख रहे हैं क्रिटिकल है, इसीलिए उनको सीधा ओटी में ले गए हैं। अरे लेकिन कहाँ है वो सर ब्लेस्केर हॉस्पिटल, पर उनका ट्रीटमेंट अभी शुरू करना पड़ेगा सर। अरे तो आप शुरू कीजिए ना प्लीज, मैं आ तो रहा हूँ। देर हो जाएगी सर, 15 मिनट में ऑपरेशन करना पड़ेगा वरना रिस्क बढ़ जाएगा। मैंने रिक्वेस्ट करके ओटी ब्लॉक किया है, दूसरे भी केसेस है। आपको पेमेंट लिंक भेज दिया है, बस वो लिंक पर क्लिक करके 30,000 अभी डिपॉजिट कर दो और फिर आप जल्दी आ जाओ। मेरा नाम अमित है और मैं आपको फ्रंट डेस्क पर ही मिलूंगा। हाँ 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 कर दिया मैंने पेमेंट, बस मैं निकल रहा हूँ। सर सब ठीक है ना? हाँ The number you are trying to call is currently not reachable. राहुल बेटा हाँ पापा। पापा क्या हुआ? আমি তো এখন রিটায়ার করে আছি। কি করতেন আগে? আগে তো ডাইরেক্টর হেলথ সার্ভিস ছিল। তো মানে প্রতারণা যে আপনি হলেন, মানে কিভাবে বুঝতে পারলেন আপনার কিন্তু বিষয়টা? এখন যখন তখন ধরে না তখন বুঝলাম যে কত টাকা নিল আপনার থেকে প্রতারিত করে? 68 লাখ। 68 লক্ষ টাকা। মানে কাউকে কি চিনতেন? না না মানে মানে কয় দফায় আপনার কাছ থেকে টাকাগুলো নেওয়া হয়েছে? 3 দফা। 3 দফায়। কয়দিন ধরে আপনাদের সাথে তাদের কথা চলছিল? 3 তারিখে তারা রবিবারে বিকাল থেকে আজকে সোমবার মঙ্গলবার। এই বিষয়গুলো কি আপনার পরিবার জানতো? না মানে প্রথমত তারাই তো বলে দিচ্ছে কাউকে জানাবেন না, পরিবারেও জানাবেন না, আপনি মিসেসকেও জানাবেন না। তাইলে কিন্তু আমাদের ইনভেস্টিগেশনে মানে নানা রকম অসুবিধা হতে পারে। আর লিক আউট হয়ে গেলে অনেক সময় এরকম মার্ডার হয়েছে, খুন করছে, কারণ এরা তো ক্রিমিনাল। আর আপনার মানে আপনাকে কিভাবে মূলত কিভাবে আপনাকে ফান্দে ফেলিয়েছে? ওইটা শুনুন, একটা কথা আপনি যে বলছেন না, শিক্ষিতরাই অশিক্ষিত, আসলে শিক্ষিতরাই অশিক্ষিত। কেমন ধরুন, আমি যখন পূর্বাশা বাঁধছে তখন আমি সবসময় 9:30, 9:15, 9:30 মধ্যে ব্যাংকে পৌঁছে যাই। এমন সময় একজন আসলো গ্রামীণ ব্যাংকের অফিসার, এসে বলল আমার তো মেসেজ যাচ্ছে টাকা কেটে নিচ্ছে, আপনি চিন্তা করুন, গ্রামীণ ব্যাংকের অফিসার কিন্তু। তখন আমি বললাম নাম্বারটা দিল, দেওয়ার পরে দেখলাম 20 করে 60,000 টাকা কেটে নিয়েছে। আমি সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টটাকে ব্লক করে দিলাম যাতে আর কাটতে না পারে। আমি বললাম আপনি বসুন, আমাদের ম্যানেজার আসতে পরে ম্যানেজারের সাথে কথা বলুন। তারপরে পূর্ব থানায় একটা জিডি এন্ট্রি করলো। জিডি এন্ট্রি করার পরে আমরা ডাটা সেন্টারে পাঠালাম, এটা মেল করে দেখলাম এটা 5টার থেকে এটা দিল্লি গেছে, টাকাটা কিন্তু আর ফেরত আসেনি। তাহলে আপনি চিন্তা করুন, আপনি যে বলছেন যে ব্যাংকের লোকও কিন্তু মাল খাচ্ছে। হ্যাঁ, শুধু ডাক্তার না, ব্যাংকের লোকও মাল খাচ্ছে। তার মানে কি সাবধানতাটা মানে নিজের সাবধানতাটা নিজের কাছেই রাখা দরকার। কারণ আমি যখন দেখছি যে আমার মেসেজ আসছে 20,000 করে যখন ব্যাংকে ছুটে আসছে, কিন্তু কপালটা ভালো আমি আগে চলে গেছিলাম। কারণ আগে জামাতে আমি সঙ্গে সঙ্গে খুলে অ্যাকাউন্টটা আগে ব্লক করে দিয়েছি যাতে আর কাটতে না পারে। হ্যাঁ,
আরেকটা জিনিস আপনাকে বলি, আমি প্রায় এরকম পাই, আমার কি জানি কয় ভিজিলেন্স থেকে বলছি, তো ভিজিলেন্স থেকে বলছে আমার তো টাচ মোবাইল নেই, বলুক। আমি শুনছি, শোনার পরে বলছি এই নাম্বারে টিপ দিন। তা আমি শোনার পরে আমিও 2-4টি বাক্য ওনাকে বললাম, বলার পরে উনি ফোনটা কেটে দিলেন। এই যে সাবধানতা, আমি তো শুনছি আমাকে অনেক ভয় দেখাচ্ছে ভিজিলেন্স থেকে। তা আমি তো জানি আমি ফেন্সিং কারবার করি না, গাঁজার কারবার করি না, আমার কিসের ভয়? ভিজিলেন্স আসলে আমার বাড়িতে আসবে, কি আছে? অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনি নিজের অভিজ্ঞতার কথা আমাদের সঙ্গে ভাগ করলেন, আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের আজকেই যে ঘটনাটি ঘটল, প্রতিবাদী কলম, প্ল্যানেট ইস্ট এবং PB24 পরিবারের যিনি প্রধান কাণ্ডারী, আমাদের শ্রদ্ধেয় সম্পাদক অনল রায় চৌধুরী মহাশয়ের কাছে একের পর এক টেলিফোন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আসছে এবং সেই টেলিফোনগুলোর মূল নির্যাস এইটুকুই যে আমাদেরকে বাঁচান, আমরা তো সর্বশান্ত হয়ে গেলাম। তারপর যখন কথা চলছে, কথা এগোচ্ছে, সম্পাদক মশাই জানতে চাইছেন যে কি হলো, কেমন করে হলো, তখন গল্পগুলো সব একই রকম। এই গল্পের প্লট, এই গল্পের কাহিনী চিত্র একই রকম। কোথাও মেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে, কোথাও বলা হচ্ছে আপনার ছেলেটি এইমাত্র রাস্তায় দুর্ঘটনায় পড়ে গেল, আমরা কি করব, টাকা দিন, তাকে নিয়ে যাব হাসপাতাল। আপনি মা বা বাবা, আপনি কি করবেন? আপনার মন সঙ্গে সঙ্গে দুর্বল হয়ে গেল, আপনি রাজি হয়ে গেলেন, আপনি ওটিপি নম্বরটি দিয়ে দিলেন, আর ততক্ষণে আপনার জমানো দীর্ঘ বহু বছরের যে অর্থ ব্যাংকে, সেগুলো শেষ হয়ে গেল। বারবার বলা হচ্ছে, পত্রপত্রিকায় বিজ্ঞাপন দেয়া হচ্ছে, মেসেজ করা হচ্ছে মোবাইল কোম্পানিগুলো থেকে যে আমরা ফোন করি না, কাস্টমার কেয়ার থেকে টেলিফোন করে বলা হচ্ছে আমরা এই ধরনের কোনো ফোন করি না। আমরা শুনতে নারাজ, আমরা তৎক্ষণাৎ ইনস্ট্যান্ট রিঅ্যাক্ট করছি। তাতে করে অসুবিধে, হারানো, একেবারে সর্বশান্ত হয়ে যাওয়ার খেলাটি আমাদের ঘাড়েই এসে পড়ছে। আমার মনে হয় এটাই সময় এবং এটাই সময় যে আমরা রুখে দাঁড়াই। আমরা প্রত্যেকটি টেলিফোন কলারকে বলি, যথেষ্ট হয়েছে, আমরা বুঝে গেছি আপনাদের চক্র। আজকের এই আলোচনায়, আজকের এই আয়োজনে আপনারা যদি কেউ একজনও এই আয়োজন দেখার পর নিজেরা বেঁচে যান বা অন্যকে বাঁচতে সাহায্য করেন, সেটাই আমাদের মূল প্রাপ্তি হবে। এবং আমরা যতবার আপনাদের বলছি, আমরা নিজেদেরকেও বলতে চাইছি, আমরা যাতে সজাগ থাকি, আমরা যাতে সচেতন থাকি, আমরা যাতে এই বিষয়গুলো নিয়ে নিজেদের মত না পাল্টাই। দেখুন, ওইটা যেটা বললাম, এইভাবে আমাদের হচ্ছে মানে যে নানা ইয়ে হতে পারে, জেল জরিমানা হতে পারে যদি আপনি ন্যাশনাল সিক্রেট অ্যাক্ট যদি ভঙ্গ করেন। আপনি কাউকে জানাইলে পর আপনার মিসেস তো জানাবেন না, এবং আপনার মিসেস জানালে অনেক সময় তারা টেনশনে ইয়ে হয়ে অনেক কিছু ইয়ে করে। তার ফলে কি হয়, এইসব কেস যখন লিক আউট দেওয়া যায়, তখন যেই আপনি কি এমন কোন কেসের সাথে কি জড়িত ছিলেন আগে? না, তো আপনি এত ভয়ভীতি থাকার কারণ কি? কারণ হচ্ছে ওই যে বললো যে ফ্যামিলি, ছেলে মেয়ে পুনঃ দিতে পারে, এবং আপনারও এরা ইয়ে করতে পারে। তখন আজকে থানায় এসে মানে কি করলেন থানাতে? আজকে থানায় এসে তখন এটা রিপোর্ট করলাম, এইভাবে তো টাকা মানে ইয়ে করতে, এখন এই জানাইলাম। কি কারণে থানায় এসেছেন আজকে? ওই যে আজকে দুপুরবেলা আমার একটা আননোন কল আসে, ওটা রিসিভ করার পরে আমাকে বিভিন্নভাবে ওরা থ্রেট করছে। আমার আধার কার্ড দিয়ে আরেকটা নাম্বার দিয়ে আরেকটা ফোন সিম ইস্যু হয়েছে, ওটা দিয়ে বিভিন্ন ইলিগেল অ্যাক্টিভিটিস হচ্ছে এবং আইএসএ ইউজ করা হচ্ছে। ওরা তারপরে বললো আমি যদি ওদেরকে টাকা না দিই তাহলে আমার ফ্যামিলির লোককে মারবে, আমাকে ক্ষতিকর প্রাণী না ওরা মেরে ফেলবে, এসব বলে ভয়ভীতি দেখিয়ে আমার কাছ থেকে টাকা নিয়ে নিল। কত হাজার টাকা নিল? 68,000। প্রথম নিল 50,000, তারপরে 18,000 টাকা নিল। প্রথম ফোন করে মানে কিভাবে ভয় দেখিয়েছে আপনাকে? ভয় দেখিয়ে প্রথম বললো যে আমার এই নাম্বারটা এখন
লক করে দেওয়া হবে আমার যে কোন নাম্বার? কোন নাম্বারটা। আমি বললাম কেন? তখন বললো আমার আরেকটা সিম আছে যেটা থেকে মুম্বাইয়ে আন্ধেরি পুলিশ স্টেশনে আমার বিরুদ্ধে একটা এফআইআর হয়েছে যে আমি ওই ফোন থেকে বিভিন্ন নাশকতামূলক কার্যকলাপ করা হচ্ছে, এটা বলে শুরু করে দিল। তারপরে ইডি, তারপরে সিবিআই এসব বিভিন্ন ওর পেপার্স দিলে 1 by 1 আমার বিরুদ্ধে বিভিন্ন পেপার্স দেখালো, আমাকে সাবমিট করছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে। ওরা পুলিশ অফিসার একজন ছিল, এমন দেখিয়েছে, এমন করে করে লাস্টে ও বললো যে আমাকে টাকা দিতে হবে, নয়তো ওরা আমার অনেক ক্ষতি করে দেবে, আমি বলছি। আপনার নাম? মানে সুব্রত রায়। কি করেন আপনি? আমি তো গভর্নমেন্ট জব করি, সরকারি চাকরিজীবী। সরকারি চাকরি করি। এখন কি পুলিশের কাছে আপনার অভিযোগ জানাচ্ছেন? আমি একটা করেছিলাম সাইবার ক্রাইমে কমপ্লেন করেছি। আবার টেলিফোন ওরা আমাকে একটা নাম্বার দিয়েছে, বলছে এখান থেকে এই নাম্বারটা দিয়ে ওরা কমপ্লেন লস করেছে, ওটা থেকে এখানে আমাকে আবার একটা কমপ্লেন করতে হবে। কি বলবেন আপনি এত টাকার প্রতারণার শিকার, কি বলবেন সাধারণ মানুষ? আমি সাধারণ মানুষকে বলবো কোনো আননোন নাম্বারই রিসিভ করা উচিত না। যদি এমন কিছু বলে সঙ্গে সঙ্গে পিএসসি এসে যোগাযোগ করা। আমি ওদেরকে বলেছিলাম, ওরা আমাকে আসতে দেয়নি। আমি তো 2019-এ একটা অ্যাকাউন্ট খুলছি ব্যাংকে দেয়, খুলছি করে কিছু কিছু টাকা আমি এই গ্রামীণ ব্যাংকেতেও নিছি, আবার স্টেট ব্যাংকেতেও নিছি, নিয়ে রাখছি টাকাটা। তারপরে কিছুদিন পরে আমি পেনশনে গেছি, 22-এ পেনশনে গেছি, পরে আবার স্টেট ব্যাংকেতে টাকা নিয়েছি, এফডি করে রাখছি। তারপরে আমি জানিও না আমার অ্যাবসেন্সে মানে আমার কনসার্ন ছাড়াই আরেকটা বই ওপেন করছে, এটা আমি এর মধ্যে জানি জানতাম না। আরেকটা এই ব্যাংকে আরেকটা এইচডিএফসি ব্যাংকে আরেকটা ওপেন করছে, আমি তো জানতাম না ঘটনাটা। আমি কোন ব্রাঞ্চে? উদয়পুর ব্রাঞ্চ। ওনার কি নাম? অভিজিৎ সরকার। অভিজিৎ সরকার। সে কি পোস্টে আছে? রিলেশনশিপ ম্যানেজার। এইচডিএফসি ব্যাংকে? হ্যাঁ, উদয়পুর শাখায়। হ্যাঁ। তারপরে আমার 22-এর মে মাসে আমার কাছে একটা এইচডিএফসি লাইভ করতাম, তো এইচডিএফসি লাইভ লেগে আমার একটু ফোন করতে, আমি গেছি এইচডিএফসি লাইভ একটা করছি। তো লাইভ করতে অনেক কিছু প্রসেসিং লাগে, তো তখন তারা আমার বাড়ি যেত, সম্পিতা যে নামে একটা মহিলা, সেও যাইতো, অভিষেক সরকারও যাইতো আপনার বাড়িতে। হ্যাঁ, রাইটেরা আমার থেকে প্যান কার্ড, আধার কার্ড, ছবি টবি আনতো। তারপরে তারা কইছে আমার মোবাইলে আর ওটিপি লাগবো, তো আমি ওটিপি দিতাম। এইচডিএফসি লাইভটা তো 5 বছর লেগে করছে আর কি, প্রিমিয়াম কার্ডে স্টার্ট করছে। এইভাবে তারা আমার বাড়ি যাওয়া আসা করে, এবং আমিও ব্যাংকে যাই, টাকা তো তুলতাম না। আমি তো টাকা তুলতাছি 23 সাল থেকে, না 24 থেকে টাকা তুলতাছি। আজকে কি বিষয়ে অভিযোগ করছেন? আমার এখন অ্যাকাউন্ট নিয়ে রয়েছে, এফডি টেফডি কিচ্ছু নাই। আপনি কি টাকা উঠাইছিলেন? হ্যাঁ, টাকা আমি কিছু উঠাইছি, আর যত টাকা থাকার কথা একটা নাই হলে। টাকাটা কি হয়েছে বললে ধারণা আপনার? টাকাটা তারা এখান থেকে এফডি সব ব্যাংকে সব শেষ করে লেছে, এবং এফডি একটা 5 লাখ টাকা লাস্টে এর থেকে লোন লইয়া লেছে। কে করছে এটা? লোন লইয়া অভিযোগ সরকার। এই যে টাকাটা উঠানো হয়েছে, কে উঠাইছে? এই অভিযোগ সরকার উঠাইছে, নেট ব্যাংকিং করে। উনি কি ব্যাংকের স্টাফ? হ্যাঁ, ব্যাংকের স্টাফ। কত টাকা মোট? আমি তো জানি না, 5 লাখ টাকা থেকে ওখানে 1 টাকা ব্যালেন্স নাই, এবং টোটাল কত টাকা আপনার অ্যাকাউন্ট? টোটাল 25 লাখ গেছে আমার অ্যাকাউন্টে। যে নিচে হের নামটা কি অভিযুক্ত? অভিষেক সরকার। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ধর্মনগর কলেজ। এখন মামলা করছেন? হ্যাঁ, এখন ব্যাংকের স্টাফই কি আপনার 25 লক্ষ টাকা আত্মসাৎ করেছে? হ্যাঁ, কোন ব্যাংক? এইচডিএফসি ব্যাংক। যে আত্মসাৎ করেছে ওর নাম কি? অভিষেক সরকার। উনি কি ব্যাংকের স্টাফ? হ্যাঁ, ব্যাংকের স্টাফ। এখন কি থানায় কি ওর নাম মামলা করেছেন? হ্যাঁ, মামলা করেছি। আপনার বাড়ি? আমার বাড়ি ধর্মনগর কলেজের সামনে। কি করতেন আপনি এমনিতে? আমি টিচার ছিলাম, পেনশনে গেছি, আমার ছেলে মেয়ে সব বাইরে থাকে, আমি একলা থাকি। টোটাল एक्सक्यूज मी। हेलो सर, इज दिस मिस्टर त्रिलोकक्ष? हाँ, बोल रहा हूँ। क्या आपके बेटे का नाम राहुल है? हाँ, तुम क्या हुआ? सर, मैं ब्लेस्केर हॉस्पिटल से बोल रहा हूँ। राहुल को इमरजेंसी वार्ड में लाया गया है, एक्सीडेंट केस है। क्या? रोड एक्सीडेंट सर, डॉक्टर्स देख रहे हैं, क्रिटिकल है, इसीलिए उनको सीधा ओटी में ले गए हैं। अरे लेकिन कहाँ है वो? सर, ब्लेस्केर हॉस्पिटल, पर उनका ट्रीटमेंट अभी शुरू करना पड़ेगा सर। अरे तो आप शुरू कीजिए ना प्लीज, मैं आ तो रहा हूँ। देर हो जाएगी सर, 15 मिनट में ऑपरेशन करना पड़ेगा, वरना रिस्क बढ़ जाएगा। मैंने रिक्वेस्ट करके ओटी ब्लॉक किया है, दूसरे भी केसेस है। आपको पेमेंट लिंक भेज दिया है, बस वो लिंक पर क्लिक करके 30,000 अभी डिपॉजिट कर दो, और फिर आप जल्दी आ जाओ।
मेरा नाम अमित है और मैं आपको फ्रंट डेस्क पर ही मिलूंगा। हाँ, कर दिया मैंने पेमेंट, बस मैं निकल रहा हूँ। सर सब ठीक है ना? हाँ। The number you are trying to call is currently not reachable. राहुल बेटा, हाँ पापा। पापा क्या हुआ? আজকের এই আলোচনায় আমরা যদি আপনাদের একজনকেও এই বার্তাটুকু দিয়ে থাকতে পারি যে আসুন আপনারা নিজেদেরকে সজাগ সচেতন রেখে আদতে নিজের পরিবারটিকে বাঁচান, আমরা যদি এই বার্তা আপনাদের দিয়ে থাকতে পারি যে আপনার পরিবার বাঁচলে আশপাশে যারা আছে আপনার সঙ্গে জড়িয়ে তারা ভালো থাকবেন, আপনি যদি বিব্রত হন, আপনি যদি বিপদে পড়েন, শুধু আপনি একাই তো বিপদে পড়লেন না, আপনার ছেলেটি, আপনার মেয়েটি বা যারা বাইরে থাকে আপনার স্বজনেরা তারাও দুশ্চিন্তায় থাকবেন। আপনার ঘরের প্রত্যেকে আপনাকে নিয়ে দুশ্চিন্তা করবে, ওই ঘটনাটিকে নিয়ে দুশ্চিন্তায় থাকবেন। 1, 2, 3, 4 করে আমরা একটু একটু করে এই ঘটনাগুলো থেকে শিক্ষা নিই। একটাই ঘটনা ঘটেছিল এমনটা আর হবে না, এটা তো নয়, রোজ 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 প্রতিদিন এই ঘটনাগুলো কিন্তু ঘটছে। ফাঁদে কেউ না কেউ পা দিচ্ছেন, কেন দেবেন? এই প্রশ্নটি নিয়ে যখন আমরা আপনাদের দরবারে আজ হাজির হলাম, আমাদের বক্তব্য ভেরি লাউড এন্ড ক্লিয়ার। আমরা বলতে চাইছি এনাফ ইজ এনাফ। আসুন থামাই। প্রথমে নিজেদেরকে থামাই, তারপর তাদেরকে থামাই। ওই চক্রগুলোর প্রত্যেককে আমরা জানান দিই যে তোমরা অনেক করেছো, তোমাদের বদমাইশি আমরা জেনে ফেলেছি, আর হবে না। পুলিশকে সাহায্য করুন এবং পুলিশকেও তৎপর ভূমিকা নিয়ে এই এক একটা বিষয়ে ঝাঁপিয়ে পড়ে যে করেই হোক যারা এর সঙ্গে যুক্ত তাদেরকে ধরার জন্য যা যা করার তা করতে হবে। আমার মনে হয় আমাদের আজকের এই আলোচনা আমরা এখানে ইতি টানতে পারি। তবে যেতে যেতে আমরা এই ঘটনাগুলো আপনাদেরকে দেখাবো এবং আরেকবার আসবো আপনাদের সঙ্গে কথা বলতে। তার ফাঁকে এই ঘটনাগুলো আরেকবার একটু দেখাই, দেখুন। एक्सक्यूज मी। हेलो सर, इज दिस मिस्टर त्रिलोकक्ष? हाँ बोल रहा हूँ। क्या आपके बेटे का नाम राहुल है? हाँ, तुम क्या हुआ? सर, मैं ब्लेस्केर हॉस्पिटल से बोल रहा हूँ। राहुल को इमरजेंसी वार्ड में लाया गया है, एक्सीडेंट केस है। क्या? रोड एक्सीडेंट सर, डॉक्टर्स देख रहे हैं, क्रिटिकल है, इसीलिए उनको सीधा ओटी में ले गए हैं। अरे लेकिन कहाँ है वो? सर, ब्लेस्केर हॉस्पिटल, पर उनका ट्रीटमेंट अभी शुरू करना पड़ेगा सर। अरे तो आप शुरू कीजिए ना प्लीज, मैं आ तो रहा हूँ। देर हो जाएगी सर, 15 मिनट में ऑपरेशन करना पड़ेगा वरना रिस्क बढ़ जाएगा। मैंने रिक्वेस्ट करके ओटी ब्लॉक किया है, दूसरे भी केसेस है, आपको पेमेंट लिंक भेज दिया है। बस वो लिंक पर क्लिक करके 30,000 अभी डिपॉजिट कर दो और फिर आप जल्दी आ जाओ। मेरा नाम अमित है और मैं आपको फ्रंट डेस्क पर ही मिलूंगा। हाँ, कर दिया मैंने पेमेंट, बस मैं निकल रहा हूँ। सर सब ठीक है ना? हाँ। The number you are trying to call is currently not reachable. राहुल बेटा, हाँ पापा। पापा क्या हुआ? আমি তো এখন রিটায়ার করে আছি। কি করতেন আগে? আগে তো ডাইরেক্টর হেলথ সার্ভিস ছিলাম। তো মানে প্রতারণা যে আপনি হলেন, মানে কিভাবে বুঝতে পারলেন আপনার বিষয়টা? কিন্তু এখন যখন ধরে না তখন বুঝলাম যে কত টাকা নিল আপনার থেকে প্রতারিত করে? 68 লাখ। 68 লক্ষ টাকা। মানে কাউকে কি চিনতেন? না, মানে কত, মানে কয় অ্যাকাউন্ট থেকে 68 লক্ষ টাকা গায়েব হয়ে গেছে। 68 লক্ষ টাকা।
68 টাকা না বা 68,000 টাকাও নয়। যে কেউ আমাকে বলতে পারেন 68 টাকা কি টাকা না? হ্যাঁ টাকাই, 68,000ও টাকা, 1 টাকাও টাকা। কিন্তু 68 লক্ষ টাকা যখন কারোর অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায় এবং তিনি যখন সারা জীবন একটি দপ্তরে চাকরি করেছেন, অবসরে যাওয়ার পর তার সারা জীবনের জমানো টাকা তিনি পেয়েছেন, নিজের টাকা, তিল তিল করে জমানো টাকা, তখন ওই পরিবারে আর কি থাকে? এই আবেগ থেকে, এই বোঝার জায়গাটি থেকে আসুন আমরা সবাই মিলে একে অপরকে সাহায্য করি। আজ এ পর্যন্তই। আগামীকাল নতুন কোনো বিষয় এবং ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। ভালো থাকবেন সবাই, সজাগ সচেতন থাকবেন, পাশের জনকে এই বিষয়গুলো বলবেন, জানাবেন। দেখি আরেকবার, দেখতে দেখতে বিদায় নিই। শুভরাত্রি। हेलो सर, इज दिस मिस्टर त्रिलोक? हाँ बोल रहा हूँ। क्या आपके बेटे का नाम राहुल है? हाँ तुम क्या हुआ? सर, मैं ब्लेस्केर हॉस्पिटल से बोल रहा हूँ। राहुल को इमरजेंसी वार्ड में लाया गया है। एक्सीडेंट केस है। क्या? रोड एक्सीडेंट सर, डॉक्टर्स देख रहे हैं क्रिटिकल है, इसीलिए उनको सीधा ओटी में ले गए हैं। अरे लेकिन कहाँ है वो? सर, ब्लेस्केर हॉस्पिटल, पर उनका ट्रीटमेंट अभी शुरू करना पड़ेगा सर। अरे तो आप शुरू कीजिए ना प्लीज, मैं आ तो रहा हूँ। देर हो जाएगी सर, 15 मिनट में ऑपरेशन करना पड़ेगा वरना रिस्क बढ़ जाएगा। मैंने रिक्वेस्ट करके ओटी ब्लॉक किया है, दूसरे भी केसेस है। आपको पेमेंट लिंक भेज दिया है, बस वो लिंक पर क्लिक करके 30,000 अभी डिपॉजिट कर दो और फिर आप जल्दी आ जाओ। मेरा नाम अमित है और मैं आपको फ्रंट डेस्क पर ही मिलूंगा। हाँ कर दिया मैंने पेमेंट, बस मैं निकल रहा हूँ। सर सब ठीक है ना? हाँ The number you are trying to call is currently not reachable. राहुल बेटा, हाँ पापा। पापा क्या हुआ? আমি তো এখন রিটায়ার করে আছি। কি করতেন আগে? আগে তো ডাইরেক্টর হেলথ সার্ভিস ছিল। তো মানে প্রতারণা যে আপনি হলেন, মানে কিভাবে বুঝতে পারলেন আপনি কিন্তু বিষয়টা? এখন যখন তখন ধরে না, তখন বুঝলাম যে কত টাকা নিল আপনার থেকে প্রতারিত করে? 68 লাখ। 68 লক্ষ টাকা। মানে কাউকে কি চিনতেন? না মানে কত, মানে কয় দফায় আপনার কাছ থেকে টাকাগুলো নেওয়া হয়েছে? 3 দফা। 3 দফায়। কয়দিন ধরে আপনাদের সাথে তাদের কথা চলছিল? 3 তারিখে তারা রবিবারে বিকাল থেকে আজকে সোমবার মঙ্গলবার। এই বিষয়গুলো কি আপনার পরিবার জানতো? না, মানে প্রথমত তারাই তো বলে দিচ্ছে কাউকে জানাবেন না, পরিবারেও জানাবেন না, আপনি মিসেসকেও জানাবেন না। তাইলে কিন্তু আমাদের ইনভেস্টিগেশনে মানে নানা রকম অসুবিধা হতে পারে। আর লিক আউট হয়ে গেলে অনেক সময় এরকম মার্ডার হয়েছে, খুন করছে, কারণ এরা তো ক্রিমিনাল। আর আপনার মানে আপনাকে কিভাবে, মূলত কিভাবে আপনাকে ফান্দে ফেলিয়েছে? ওইটা যেটা বললাম এইভাবে আমাদের হচ্ছে, মানে যে নানা হতে পারে, আপনার জেল জরিমানা হতে পারে যদি আপনি ন্যাশনাল সিক্রেট অ্যাক্ট যদি ভঙ্গ করেন, আপনি কাউকে জানাইলে পর আপনার মিসেসও জানাবেন না, এবং আপনার মিসেস জানালে অনেক সময় তারা টেনশনে হয়ে অনেক কিছু করে। তার ফলে কি হয়, এইসব কেস যখন লিক আউট হয়ে যায় তখন যেই আপনি কি এমন কোন কেসের সাথে কি জড়িত ছিলেন আগে? না। তো আপনি এত ভয়ভীতি থাকার কারণ কি? কারণ হচ্ছে ওই যে বললো যে ফ্যামিলি, ছেলে মেয়ে খুন হয়ে দিতে পারে, এবং আপনারও এরা করতে পারে। তখন আজকে থানায় এসে মানে কি করলেন থানাতে? আজকে থানায় এসে তখন এটা রিপোর্ট করলাম, এইভাবে টাকা মানে করতে। এখন এই জানা কেন কি কারণে থানায় এসেছেন আজকে? ওই যে আজকে দুপুরবেলা আমার একটা আননোন কল আসে, ওটা রিসিভ করার পরে আমাকে বিভিন্নভাবে ওরা থ্রেট করছে। আমার আধার কার্ড দিয়ে আরেকটা নাম্বার দিয়ে আরেকটা সিম ইস্যু হয়েছে, ওটা দিয়ে বিভিন্ন ইলিগেল অ্যাক্টিভিটিস হচ্ছে।
এবং আইএসএ ইউজ করা হচ্ছে। ওরা তারপরে বললো আমি যদি ওদেরকে টাকা না দিই তাহলে আমার ফ্যামিলির লোককে মারবে, আমাকে ক্ষতিকর প্রাণী না ওরা মেরে ফেলবে, এসব বলে ভয়ভীতি দেখিয়ে আমার কাছ থেকে টাকা নিয়ে নিয়েছে। কত হাজার টাকা নিল? 68,000। প্রথম নিল 50,000, তারপরে 18,000 টাকা নিল। আমার প্রথম ফোন করে মানে কিভাবে ভয় দেখিয়েছে আপনাকে? ভয় দেখিয়ে প্রথম বললো যে আমার এই নাম্বারটা এখন লক করে দেওয়া হবে, আমার যে কোন নাম্বারটা। আমি বললাম কেন? তখন বললো আমার আরেকটা সিম আছে যেটা থেকে মুম্বাইয়ে আন্ধেরি পুলিশ স্টেশনে আমার বিরুদ্ধে একটা এফআইআর হয়েছে, যে আমি ওই ফোন থেকে বিভিন্ন নাশকতামূলক কার্যকলাপ করা হচ্ছে, এটা বলে শুরু করে দিল। তারপরে ইডি, তারপরে সিবিআই, এসব বিভিন্ন ওর পেপার্স দিলে 1 by 1 আমার বিরুদ্ধে বিভিন্ন পেপার্স দেখালো, আমাকে সাবমিট করছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে। ওরা পুলিশ অফিসার একজন ছিল, এমন দেখিয়েছে, এমন করে করে লাস্টে ও বললো যে আমাকে টাকা দিতে হবে, নয়তো ওরা আমার অনেক ক্ষতি করে দেবে বলছে। আপনার নাম? মানে সুব্রত রায়। কি করেন আপনি? আমি তো গভর্নমেন্ট জব করি, সরকারি চাকরিজীবী। সরকারি চাকরি করি। এখন কি পুলিশের কাছে আপনার অভিযোগ জানাচ্ছেন? আমি একটা করেছিলাম সাইবার ক্রাইমে, কমপ্লেন করেছি। আবার টেলিফোন, ওরা আমাকে একটা নাম্বার দিয়েছে, বলছে এখান থেকে এই নাম্বারটা দিয়ে ওরা কমপ্লেন লস করেছে, ওটা থেকে এখানে আমাকে আবার একটা কমপ্লেন করতে হবে। কি বলবেন আপনি এত টাকার প্রতারণার শিকার, কি বলবেন সাধারণ মানুষ? আমি সাধারণ মানুষকে বলবো কোনো আননোন নাম্বারই রিসিভ করা উচিত না। যদি এমন কিছু বলে সঙ্গে সঙ্গে পিএসসি এসে যোগাযোগ করা। আমি ওদেরকে বলেছিলাম, ওরা আমাকে আসতে দেয়নি।